Life is a game, just play it. Life is a dream, fulfill it. জাহিদুল ইসলাম, আপনি বলছেন সব মিলিয়ে দেখলে জীবনটাই একটা সংগ্রাম। জি ভাইয়া, জীবনটাই একটা সংগ্রাম তো অবশ্যই। আবার এভাবে বলা যায় যে লাইফ ইজ এ গেম, প্লে ইট। হ্যাঁ, জীবনটা একটা খেলাঘর। আপনি এখানে খেলতে এসছেন, আপনি বিভিন্ন ভূমিকায় অবতীর্ণ হয়ে আপনি একসময় ছেলের ভূমিকায় ছেলের মতো আচরণ করবেন ভালোভাবে। এই ছেলে হিসেবে আপনি খেলছেন, সেখানে যেন আপনার কোনো ত্রুটি বিচ্যুতি না হয়। তারপরে আপনি একদিন বিয়ে করে স্বামী হবেন, সেই স্বামীর ভূমিকায় আপনাকে আবার একটা নতুন রোল প্লে করতে হবে। আবার আপনি একদিন ছেলেমেয়ের বাবা হবেন, তখন আবার আপনাকে আরও একটা নতুন গেমে পদার্পণ করতে হবে। এবং বাবা হিসেবে আপনি যদি সফলতার সঙ্গে সেই খেলাটাকে একেবারে পরিপূর্ণতা দিতে পারেন, তখনই আপনি সফল একজন বাবা হিসেবে এই পৃথিবীতে অমর হয়ে থাকবেন আপনার সন্তানদের হৃদয়ে। লাইফ ইজ এ গেম, জাস্ট প্লে ইট। লাইফ ইজ এ ড্রিম, ফুলফিল ইট। লাইফ ইজ এ ড্রিম, লাইফটা একটা স্বপ্ন। সেই স্বপ্নটাকে আপনাকে বাস্তবে রূপদান করতে হবে। আপনাকে জীবনের স্বপ্ন দেখতে হবে, সুন্দর ভালো ভালো কিছু স্বপ্ন। আর সেই স্বপ্নটাকে রূপদানের জন্য আপনাকে হার্ড ওয়ার্ক করতে হবে, কঠোর পরিশ্রম করতে হবে। তো যাই হোক, জাহিদুল ইসলাম ভাই, অসংখ্য ধন্যবাদ আপনাকে। যার বিবেক সুন্দর তার কথা সুন্দর, যেমন আপনি। অনেক ধন্যবাদ ভাইয়া আপনাকে, অসংখ্য ধন্যবাদ। অবশ্যই এত সুন্দর কমেন্ট যিনি লিখতে পারেন তার বিবেক অনেক সুন্দর, তিনি অনেক ভালো একজন মানুষ। তো আমরা দোয়া করি এরকম ভালো মানুষের সংখ্যা যেন দিন দিন আমাদের বাংলাদেশে বৃদ্ধি পায়। আমরা বাংলা ভাষাভাষী মানুষ যেন একজন আরেকজনের প্রতি সহমত প্রদর্শন করি, সহমর্মিতা, তারপর শ্রদ্ধা ভাজন থাকি। সেইভাবেই যেন আমাদের আল্লাহ তাআলা পরিচালিত করেন। আমিন। আলোকিত এক সামাজিক বন্ধন গঠনমূলক লাইভ। মিডিয়া জগতে আমরা যে এতটা সুন্দর সুযোগ পেয়েছি, সেই সুযোগগুলোকে আমরা যদি ভালোভাবে ব্যবহার করতে পারি, তাহলে আমরা একটি সুন্দর পৃথিবী, একটি সুন্দর সমাজ, একটি সুন্দর পরিবার আমরা রেখে যেতে পারবো এই পৃথিবীর বুকে। কিছু সময় পরিস্থিতিকে পরাজয় মেনে নিতে হয় আমাদের। যে পরিস্থিতি তো বাধ্য করে মানুষকে সব কিছু মানিয়ে চলতে পারার নামই মানুষ। মানুষ মানে যারা সঠিকভাবে হুঁশ নিয়ে চলাফেরা করে তাদেরকে আমরা মানুষ বলবো। যেমন জঙ্গলে জানোয়ারদের হুঁশ থাকে না, যার জন্য তারা উল্টো পাল্টো কাজ করে, বেহুশের মতো কাজ করে, যাকে পায় তাকে কামড়ায়। তো যেহেতু আমরা মানুষ একটু হোশের সঙ্গে, সাবধানতার সঙ্গে আমাদেরকে চলতে হয়। এটাই তো স্বাভাবিক, তাই না?